আমার প্রিয়জনেরা, সফলতার রহস্যে আজকে আমি অনেকদিন পর মা শারদার কথা বলবো বলে বসেছি। তা দেখুন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এইভাবে আমরা ভেবে দেখিনি। আহ, মা শারদাকে, মা শারদা কি সাক্ষাৎ মা লক্ষ্মী? বৃহস্পতিবার মা শারদাকে লক্ষ্মী রূপে পুজো করলে কি হয় জানেন? তো এই বিষয়টা সেরকম ভাবে হয়তো আলোকপাত কেউ করেননি বা আমরাও ওইভাবে ভাবিনি, কিন্তু সত্য ঘটনাটা আমি আজকে আপনাদের সামনে উন্মোচন করছি। মা জন্মালেন কোন স্থানে, কখন, এবং তারপরে মা ধীরে ধীরে মা লক্ষ্মীর অবতার, মা কালী দুর্গার অবতার কি করে হয়ে উঠলেন, এবং মায়ের দ্বারা আজ আমাদের কি করলে আমরা চূড়ান্ত বিপদ থেকে উদ্ধার পাব, এবং মা সাক্ষাৎ এসে আমাদের বিপদ উদ্ধার করবেন। আন্তরিক হলে মা আবার এসে দেখা দেবেন। মা বলেছেন তো আমি আছি। আসুন তাহলে শুরু করা যাক। আমি বলছি যে মায়ের জন্ম হয়েছে কবে? বৃহস্পতিবার। কোন সময় হয়েছে? যখন গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যাবাতি দেয়া হচ্ছে, উলু দিচ্ছে, শাঁখ বাজছে, কাসর বাজছে, এবং সন্ধ্যা তারা তখন পশ্চিম আকাশে উঠেছে। তখনও দেখা যাচ্ছে একদম গোধূলি, যেটা সন্ধ্যা বলে। সেই সময় হঠাৎ করে কান্নার শব্দ, এবং আঁতুর ঘর থেকে সে কান্নার শব্দ। এবারে জন্ম নিয়েছেন বৃহস্পতিবার, ওই পুণ্য লগ্নে আমাদের মা শারদা। গ্রামের কোনো মানুষকে, কি আশ্চর্য, ঈশ্বর যখন অবতীর্ণ হন তখন যে তার কি পাওয়ার সে চিন্তা করা যায় না। একদিনের শিশুর মধ্যে, সদ্যজাত শিশু, গ্রামের মানুষরা, মেয়ে ছেলে বউ, সকলে, কাউকে ডাকতে হয়নি, সবাই ছুটে এসছে। আচ্ছা কি হলো? হ্যাঁ কি হলো? আমাদের মনে হলো যেন একটা কি হলো এখানে। আচ্ছা কি হয়েছে? ও তাই, কন্যা সন্তান। কন্যা সন্তান বৃহস্পতিবার এসছেন একদম গোধূলি লগ্নে মা শারদা। এবার আসি আমি পরের কথা। বৃহস্পতিবার অনেকেই জন্মেছেন, আমরা অনেকেই জন্মেছি, কিন্তু ছোট্ট শিশু 5 বছরের, সেই সময় জয়রামবাটির গ্রামে দুর্ভিক্ষ লেগেছে। মানুষ খেতে পাচ্ছে না একদম। সেটা বুঝতেই পারছেন যে আমাদের স্বাধীনতার আগের ঘটনা। মানুষ খেতে পাচ্ছে না, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, মানে মৃতপ্রায় মতো অবস্থা, দুর্ভিক্ষ একদম। তখন মায়ের বাবা, উনি করলেন কি, তার জমিতে যা ধান ছিল, ডাল টাল, এটা ওটা, আলু, এই সমস্ত, উনি একটা, ওনার উঠোনে বিশাল জায়গা ছিল সামনে, লঙ্গরখানার মতো করলেন। ওখানে ভাত হচ্ছে, ডাল হচ্ছে, আর আলু সেদ্ধ এই হচ্ছে। এবারে উনি এটা তৈরি করতে শুরু করলেন লোক দিয়ে। এইবারে গাদা গাদা বুভুক্ষ মানুষ সব ছুটে আসছে। কে রবাহুত, কে খবর দিয়েছে, মানে খাদ্যের সন্ধানে ছুটে এসে গাদা গাদা বসেছে। মানে তাদের যে ভাতটা ফুটছে, উনুন থেকে ভাতটা নামিয়ে দেওয়া হচ্ছে, তাদের এই দিক বিদিক জ্ঞান নেই, পেটের জ্বালায় ওই দুহাতে তপ্ত ভাত মুখে নিয়ে, হাতে তুলে মুখে নিয়ে নিচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, সেই সব সেন্স নেই, পেটে এতটা জ্বালা। এই সময় দেখা যাচ্ছে 5 বছরের ছোট্ট মেয়ে মা শারদা কি করছেন, কে বলে দিয়েছে তাকে? মাকে কে বলে দিয়েছে যে ছোট্ট একটা মেয়ে দু হাতে করে পাখা নিয়ে এরকম এরকম করে হাওয়া দিচ্ছেন? কি বোধটা এলো থেকে যে এই ভাতটা গরম, এরা খেতে পারবে না, এদের কষ্ট, এদের পেটে খিদে, প্রত্যেকের পাতে এরকম করে 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 প্রচুর বসেছে। মা ঝুঁকে পড়ে ছোট্ট মেয়ে হাওয়া দিচ্ছেন, দিয়ে ভাতটাকে ঠান্ডা করছেন। দেখুন ঈশ্বরের কি জোর, কি ক্ষমতা! ওইটুকু মেয়ে কিন্তু পূর্ণ অবতার রূপে তিনি কিন্তু বিরাজিত। আমাদের অনেকেরই, বয়স্ক মানুষকে একটা করণীয় কর্তব্য, আমরা বসে আছি, এটা ওটা করছি, গল্প করছি, কথা বলছে, আরে ওকে 1 গ্লাস জল দাও, দেখছো না? ও হ্যাঁ 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 হ্যাঁ, আরে বলবে তো, কেন বলতে হবে? বলতে হবে। আমাদের এরকম মন্দ সেন্স হবে কেন? এই বোধটা থাকবে না কেন? দেখুন মা আমাদের ছোট্ট বয়স থেকে কি দেখাচ্ছেন। পরের ঘটনা আসুন, আমি বলছি সেটা। মাকে সাক্ষাৎ মা কালী, মা কালী রূপে কিন্তু মা অনেককে দর্শন দিয়েছেন। আমি সেই সমস্ত ঘটনায় যাচ্ছি না। আপনারা যদি একটুখানিও মাকে জেনে থাকেন, মা শারদাকে জেনে থাকেন,
পূর্ণ বিশ্বাস করবেন, এই যে ঘরে ঘরে কালী পুজো হয় এবং পুজো প্যান্ডেলে যত কালী পুজো হয় সবের মধ্যে মা শারদা আছেন। জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে মা শারদা আছেন। তারপরে আপনার দুর্গার মধ্যে মা শারদা আছেন, ষোড়শীর মধ্যে আছেন, দশ মহাবিদ্যার সবকটার রূপেই তিনি আছেন। এইবারে যেটা আমাদের কাছে মা লক্ষ্মী রূপ, কারণ হচ্ছে মায়ের কাছে দেখুন, মাকে তো কেউ চিনতে পারেননি আর মা ধরা দেননি, কারণ এইবারে মা যে লক্ষ্মী রূপে অবতীর্ণ হননি, যে সেই রূপ মা কিন্তু প্রদর্শন করেননি। তার কারণ হচ্ছে যে পাছে তিনি ধরা পড়ে যান। সাদামাটা একটা গ্রাম্য চেহারা, তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন তার কাছে কিন্তু ওই যারা মাছ বিক্রি করতো, যারা শাক তুলতো, এরা দক্ষিণেশ্বরে ওই গঙ্গায় স্নান করতো এবং ওই নহবতে এসে বসতো, তারা বসে মায়ের সঙ্গে দুটো কথা বলতো। তারা কিন্তু বুঝতে পারেনি, তারা কোনোদিন ভাবতেই পারেনি এই পুজো আচ্চা করেন, এই ঠাকুর ঘরে সেবা করেন, এই রান্না করেন ওই রামকৃষ্ণ বলে যিনি আছেন পূজারী, তখন তিনি পূজা করতেন না রামকৃষ্ণদেব। যাই হোক, সেই সমস্ত মানুষের ধারণা এই ধরনের ওই রকমই ছিল, একটা ভালো লোক যিনি ঠাকুর সেবা, ঠাকুর খুব ভক্ত, এই রকম রূপেই কিন্তু মাকে দেখেছেন। গাদা গাদা লোক আসছে, মা রান্না করছেন, খাচ্ছেন, আর পাঁচটা সাধারণ বউয়ের মতো মাকে দেখেছেন। কিন্তু মা যে কি, মা কিন্তু ধরা দেননি। এবার তারা যে ক্ষুধার্ত হয়েছে, মাকে তারা বলতো না, সারাদিন তো মাছ বিক্রি টিক্রি করে এসছে। তা তারপরে মা কিছু যা ছিল এগিয়ে দিলেন, একটু রুটি, একটু তরকারি হতো, মা টিফিন করতেন, তারপরে হয়তো একটু গুড়, হ্যাঁ, বা মুড়ি থাকলে মুড়ি, এই সমস্ত মা এগিয়ে দিতেন তাদের। তারা খেয়ে, হ্যাঁ, এক ঘটি জল খেয়ে বলতো বাঁচলাম। তারপরে চুবড়ি নিয়ে চলে গেল, গিয়ে ওই গঙ্গায় ধুলো, নিজেরা স্নান করলো, আসি গো মেয়ে, কেউ বলছে আসি গো বউ, এরকম ভাবে মাকে মেয়ে বউ তাদের মধ্যে, মা কিন্তু কোনোদিন ধরা দেননি। এবারে দেখুন, যখন মা জয়রাম বাটিতে, মা চেতনা চৈতন্যময়ী, ওই যে আমার চেতনা চৈতন্যময়ী করে দে, মা চৈতন্যময়ী, চেতনা চৈতন্য করে দে। আমাদের চেতনা মা চৈতন্য করে দিয়েছেন, কিন্তু ঘষে মেজে ওটা পরিষ্কার করে উঠতে পারি না আমরা। হাজার কাজ, তাতে কি হয়েছে, মা লক্ষ কাজ করতেন, কোটি কাজ করতেন। জয়রাম বাটিতে কত মানুষ আসতো, কত রকম, কেউ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করে স্বামী তাকে মেরেছে বউকে, কেউ অশান্তিতে ভুগছে, কারুর ঘরেতে অভাব, এই বিভিন্ন ধরনের মানুষ মায়ের কাছে। তার মধ্যে আবার দীক্ষা দিতেন, তার মধ্যে ঠাকুর সেবা করতেন, তার মধ্যে গোপাল পুজো করতেন, এই সমস্ত করতেন। মানে কি, কর্মযোগ, ভগবান শ্রীকৃষ্ণ যে বলে গেছেন যে কলিতে কর্মযোগ, আর রামকৃষ্ণদেব বলেছেন কলিতে ভক্তিযোগ, অর্থাৎ ভক্তির সঙ্গে কর্ম করো, ভক্তির সঙ্গে কর্ম করো, ভক্তিযোগে কর্মযোগ। এটা কিন্তু আমি বারবারই বলি আপনাদের, এই কাজটা করো। তা মা কি করছেন, মা দিবারাত্র কিন্তু কর্ম করে যেতেন। সকাল থেকে উঠতেন, উনুনে আঁচ দেয়া, উনুন নিকোনো, স্নান করা, এই করা, লোকজন আসছে, রান্না করা, কেটে দেয়া, তার মধ্যে ঠাকুর পুজো করা, তার মধ্যে একটুখানি হয়তো বিশ্রাম, আবার উঠে পড়লেন, আবার করলেন। কাউকে কখনো অর্ডার করতেন না। অনেক মানুষকে খেতে দিয়েছেন হয়তো জয়রামবাটির উঠোনে, এখন তারা পাত তুলছেই না, না না বাবা, কাউকে দিতেন না, না না বাবা তোমার পাত তুলতে হবে না। মানুষ এই সমস্ত কারণে আসতো তা নয়, অনেকের অনেক রোগ ব্যাধি হতো, অনেক রোগ ব্যাধি হতো। মা বড় কষ্ট পাচ্ছি, এই পাটা কেটে গেছিল, তারপর থেকে ওই সেপ্টিক মতো হয়ে গেছে, মা এই বেঁধে রেখেছি গাছের ছাল, এই জয়রামবাটির কথা বলছি, এরকম মানে কাটতে। মা, আমি যেটা হাইলাইট করছি যে মা রোগ ব্যাধি নিরাময় করেন, আমাদের প্র্যাকটিক্যাল। এখন মা বলছেন কি, মা বলে গেছেন কি, আমার এই দেহ চলে যাচ্ছে বলে ভেবো না যে আমি থাকবো না। দেখুন, লোকনাথ বাবাও বলেছেন, রামকৃষ্ণ দেবও বলেছেন, এবং যত সমস্ত আধ্যাত্মিক উচ্চকোটির মানুষ অবতার, তারা সকলেই কিন্তু একই কথা বলে দিয়েছেন। সে তো রামকৃষ্ণদেব বলেছিলেন আবার 200 বছর পরে আমি আসবো। তো সেই রকম কৃষ্ণ যে আবির্ভূত হয়েছিলেন, রামের পরে কৃষ্ণ, উনি বলেছেন আমি দাপরে আসবো, কৃষ্ণ এসেছিলেন। এবারে মা বলছেন কি, আমার এই দেহ চলে যাওয়ার পরেও আমি থাকবো, তোমাদের বিপদে আপদে যখন তোমরা আমাকে ডাকবে তখনই আমাকে পাবে, আন্তরিকভাবে ডাকলে আমি নিশ্চয়ই আসবো। এখন দূর মা কি করে তার নেই ঠিক, মাকে তো অনেক ডেকেছি, আমার তো এইবারের এই ব্যবসাটা খুব খারাপ হলো, আমার এই বাড়িতে এই অসুবিধে হলো, অনেক তো মাকে একটা চরম বিপদে পড়ে ডাকলাম, কিছু তো হলো না। না,
ওই যে একটা কথা আছে না, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে তুই আসবি না, এমন সাধ্য তোর নেই। তার মানে কি, যদি এসে যে ছোট্ট শিশু যেমন মায়ের কাছে মা আমায় দিতেই হবে, ওরা কিনেছে এই কিনেছে সবাই মিলে এইটা নিয়ে খেলছে, আমাকে একটা বল দিতে হবে, লাট্টু দিতে হবে, এটা দিতে হবে, একটা ভিডিও গেমস দিতে হবে, যাও কিছু এটা দিতেই হবে, মা তোমাকে দিতেই হবে, সমানে ঘ্যান 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 করছে। মায়ের কাছে যে জোর, নিজের মায়ের কাছে তো সে ধাই করে একটা ছোট্ট কোমল হাতে মায়ের পিঠে চড় বসিয়ে দিল। ওটা কি মার? তা না, মার না, ওটা মায়ের প্রতি আবদার, সেই মার, মায়ের প্রতি আবদার, সেই মার। সেই জন্যে মা শারদাকে যখন বলবো, মা আমি অর্থাভাবে ভুগছি, আমি অশান্তিতে ভুগছি, মা তুমি আমাকে এর থেকে উদ্ধার তোমাকে করতেই হবে, আমাকে তোমার কৃপা করতেই হবে। আমি জানি না আমি এই বিপদে পড়েছি, এই দুদিন আমার হাতে সময়, এই দুদিনের মধ্যে উদ্ধার করতে হবে। সেই মানুষটা এলো, তার পায়ে একটা ঘা মতো, সে শুলো, শোয়ার পরে প্রথমে মা খেতে দিলেন, বললেন যাও বাবা স্নান করে এসো। তারপরে একটা কি হলুদ আর কিসের যেন মিশ্রণ মা তৈরি করে, সেটা আমার খেয়াল নেই, মা তৈরি করে দিলেন, বললেন বাবা এটা। মাকে ওহা আহা ঠিক হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও, নিজে হাতে প্রলেপ দিয়ে দিলেন। সে মানুষটা স্নান করার পরে খেলো, খেয়ে মায়ের দাওয়ায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে পড়লো। এবারে তারপরে সে ভুলে গেছে তার অর্থাভাব, তার ঘরে অভাব, তার কাজের ঠিক নেই, চাকরি চলে গেছে, তার পায়ের এই অভাব, চূড়ান্ত দুর্ভোগ। মা বিকেলবেলা সন্ধে সন্ধে বললেন যে বাবা এই নাও একটুখানি চা, একটু গুড় মুড়ি এই সমস্ত না, একটু খাও, একটু খেয়েও যাও আর নিয়েও যাও, পুঁটলি করে দিলেন মা। বহুবার বলেছি ওটা মায়ের মহাপ্রসাদ, বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন, ধর করে উন্নতি হবে। তারপরে সে খেলো, খেয়ে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর বুঝলো যে আমার পায়ের ব্যথাটা কিন্তু চলে গেছে, আমি আপনি দিলে ঘন্টা হবে, ঘন্টা কিচ্ছু হবে না। আসলে প্রলেপটা একটা ওষুধ মাত্র। ওই যে মা দিলেন হাত বুলিয়ে, মা অদৃশ্যভাবে আমাদেরও গায়ে হাত বুলিয়ে দেন। ঠাকুর না করুন কারোর রোগ ব্যাধি না হোক, রোগ ব্যাধি মানুষ থাকলেই হবে, কষ্ট পাচ্ছি, রাত হোক দিন হোক সকাল হোক, যে পরিস্থিতিই হোক আমরা থাকি না কেন, আপনারা থাকেন না কেন, বলবেন মা তুমি এসো, তোমায় আসতেই হবে, তুমি কথা দিয়েছিলে, তাহলে বুঝবো তোমার মা শারদা নামে, মা লক্ষ্মী সরস্বতী দুর্গা নামে তোমার কোনো অধিকার নেই, তাহলে বুঝবো তুমি নেই, তুমি ভুল বলেছো। এই তো এত কষ্ট পেয়ে ডাকছি, কই তুমি তো সাড়া দিচ্ছ না মা, তুমি তো আসছো না। এই তো জোর দিয়ে করতেই হবে, আমাকে এটা করে দিতেই হবে, আমার এই অভাব, এই অর্থর অভাব, আমার সংসারে এইটা অভাব। আচ্ছা আমি এত পুজো করি, তোমাকেও তো পুজো করি, লক্ষ্মী পুজো করি, উন্নতি হয় না কেন? আমি বলছি মা শারদাকে মা লক্ষ্মী রূপে পুজো করুন বৃহস্পতিবার। বেশ একটা প্রথম বৃহস্পতিবার মায়ের ছবি তো আছেই ঘরে, সুন্দর একটা পদ্ম আসনের মধ্যে কাপড়ের বসালেন, পদ্ম আসন বলতে কাপড়ের পদ্ম আসন গোল মতো যা কিনতে পাওয়া যায়, বসালেন, কারণ মা তো কমলাসনা, মা তো লক্ষ্মী, তা মায়ের লক্ষ্মী রূপটাই তো বেশি, জন্মেই তো বুঝিয়ে দিয়ে গেছেন বৃহস্পতিবার জন্মেছেন। এবং ঘরে ঘরে মা শারদা বলেননি এ আমার ছবি তুমি পুজো করো। রামকৃষ্ণদেব বলেছিলেন কি, এই যে এই ছবি, একটা ছবি তোলা হয়েছিল, তাতে উনি সমাধিস্থ হয়ে গেছিলেন ছবি তোলার সময়। আপনারা যে রামকৃষ্ণদেবের ছবিটা দেখেন, বা আর একটা যে সমাধিস্থ এরকমভাবে ব্রহ্মসত্য, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা ব্রহ্মসত্য, এই যা এটাও তো সমাধিস্থ অবস্থায়, ওটা সম্ভবত ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন উনি, সেখানে গিয়ে ওইটা হয়েছিল, সমাধির বেদির উপর দাঁড়িয়ে ওটা হয়েছিল। এখন মায়ের যে ছবি তোলা হয়েছে, মায়ের যে ছবি আমাদের কাছে আছে, ওটা দেখবেন ভালো করে, মায়ের ছবি যেই তোলা হচ্ছে দেখবেন একটা সমাধিস্থ ভাব মায়ের, নর্মাল দৃষ্টি নয়। যখন তোলা হচ্ছে সেই সময় কিন্তু মা সমাধিস্থ হয়ে গেছেন। তারপরে মা মুখ তুলেছেন, ভেবেছেন বোধহয় ছবি তোলা হয়ে গেছে। মার মোট 3টে ছবি আছে এইরকম, তার মধ্যে আমরা যেটা দেখতে পাই, দেখবেন কি কিরকম একটা ভাবস্থ চোখ, ওটা আসলে পুরো সমাধিস্থ অবস্থায় মা। তাই কি করবেন, যে একটা ওরকম গোলাপি রঙের আসন কিনবেন, তার মধ্যে বৃহস্পতিবার শুরু করুন, আজকে যেবার এর পরে যে বৃহস্পতিবারটা আসছে ওই দিন থেকেই শুরু করুন, দেখবেন কি আছেন কি হবেন। আপনার অর্থের অভাব, প্রচুর মানুষের অর্থের অভাব, সে কান্না আছে, অনেক মানুষ এমন যে চরম ধনী তারও অর্থের অভাব আছে, প্রয়োজন আছে,
কারণ আমরা যদি বলি অর্থের অভাব নেই, আমাদের অর্থ লাগবে না, মা সেই দিনই সঙ্গে সঙ্গে হেঁটে চলে যাবেন, মা লক্ষ্মী হেঁটে চলে যাবেন। অতএব বৃহস্পতিবার শুরু করুন ওরকম পেতে। মায়ের জন্য যে কোনো ফুল, যদি গাছে ছাদে ফুল হয় বা আপনার যদি জমিতে ফুল হয় সেই ফুল দিন। তারপরে এইটা করবেন। কি করবেন কি বলবেন সেটা আমি পরে বলছি। একদম মনের কথা বলবেন, মা তুমি তো বলেছিলে যে আমি আমার এই দেহ চলে যাওয়ার পরে আমি থাকবো, তোমরা বিপদে আপদে আমাকে ডাকবে, আমি আসবো, আমি বিপদ উদ্ধার করব, রোগ ব্যাধি হয়েছে আমি সারিয়ে দেবো, তোমাদের অর্থাভাব হয়েছে আমি সারিয়ে দেবো, তোমাদের সংসারে অশান্তি আমি সব ঠিক করে দেবো, শান্তি এনে দেবো। মা বলেছেন বাবা যে আমি আসবো, আমি যে আবার আসবো, তোমাদের পাশে থাকবো, এটা সবাইকে বলো, যারা এসেছে যারা আসেনি যারা আসবে সবাইকে বলো যে তোমরা যেন চিন্তা করো না বিপদে আপদে, তোমাদের একজন মা আছে, তোমাদের মা শারদা আছে, এটা মা বলেছেন। স্বয়ং ঈশ্বর যখন অবতার রূপে আসেন তা তখন কিন্তু মানুষ চিনতে পারে না, কারণ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সে। কথাগুলো যা বলছে বেশ সুন্দর বলছে, মায়ের কথাগুলো দেখবেন অতি সহজ, অতি সাধারণ। এই যে বলছি আমরা ভাবি যে মা বা রামকৃষ্ণদেব বা অন্যান্য যে লোকনাথ বাবা এই ওই বা এই যে মহাদেব শিব এরা ফটোতে আছে, কিন্তু বোধে বোধ বিশ্বাস হবে না, বিশ্বাস কিছুতেই আমাদের ঈশ্বর জ্ঞানে হবে না যতদিন পর্যন্ত না ঈশ্বর দর্শন হচ্ছে। ঈশ্বর দর্শন অনেক পরের কথা। ঈশ্বরে বিশ্বাস, একদম বিশ্বাস যে আমার ছেলেটা কোনো দিন কোনো খারাপ কাজ করতে পারে না, আমার ছেলে আমাকে দেখবে না, আমার মেয়ে আমাকে দেখবে না, এটা আমি ভাবতেই পারি না। এই যে দৃঢ় একটা বিশ্বাস, আমি আমার মেয়েকে যা চিনি, ছেলেকে যা চিনি, সে এই কাজ করতে পারে না। সেই জন্যে এই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি, আমি জানি মা আমার এই ফটোর মধ্যেই তুমি আছো, বসান। এইবারে আপনি ওই মা শারদা স্তবের একটুখানি পাঠ করবেন, রোজই মাকে পুজো করবেন, বৃহস্পতিবার মালা টালা একটুখানি আয়োজন করে দুটো মিষ্টি, মাকে মিছরি দিলেও হবে। এমনও তো দিন গেছে ঠাকুর রামকৃষ্ণদেব মারা যাওয়ার পরে যখন ফিরে গিয়েছিলেন কামারপুকুরে, মা ছেঁড়া শাড়িতে গিঁট দিয়ে পড়েছেন, দেখুন আমাদের জন্য বুঝিয়ে দিয়েছেন আমার কি হবে, আমার ছেঁড়া শাড়ি। চাটির চড়ু মানে চতুর্দিকে গ্রামে মানুষের নামে, মানুষ মায়ের নামে নিন্দা করছে, অন্ন নেই, এমন হয়েছে একদিন চালও নেই, কি করবেন, তখন শুধু শাক তুলে এনে সেদ্ধ করে খেয়েছেন। তাহলে কেন বললাম কথাগুলো, জীবনী বলতে বসিনি আমি, আমি এটাই বলছি যে দেখুন আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা মা লক্ষ্মী, মা দুর্গা কালী, তিনি কি শিখিয়ে গেছেন অবতীর্ণ হয়ে, যে কোনো অবস্থাতেই ভেঙে পড়ো না, তুমি চরম দারিদ্রতা ভোগ করছো, তা দেখুন এখন মায়ের মিশন মঠ, গোটা পৃথিবীময় মায়ের বাড়ি, চিন্তা করা যায় তো মায়ের আজকে কত বাড়ি গোটা পৃথিবীময়। সেই জন্যে আপনি হয়তো ভাড়া বাড়িতে থাকেন, আপনি মায়ের আরাধনা করুন, মাকে বলুন সব কিছু, মা তোমাকে দিতেই হবে, তোমাকে দিতেই হবে, আমাকে একটা বাড়ি দিতে হবে, আমাকে একটা গাড়ি দিতে হবে, আমার অর্থের উন্নতি করে দিতে হবে, আমার ছেলেটা যেন সুসন্তান হয়, আমার মেয়েটা যেন উচ্চশিক্ষা পায়, অন্তত একটা চাকরি বাকরি করুক। মা মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখলে কেমন লাগবে, তুমি কৃপা করো মা, তোমাকে করতেই হবে। তাই বলছি বৃহস্পতিবার করে কৃপাঙ্কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। তাই মায়ের এই স্তবটুকু করবেন, আর জয় জয় মা শারদা এটাই ভালো। হ্যাঁ, ওম শ্রী শারদা দেব্যই নমঃ, অনেক দূরের মা। আমি আমার মাকে, আপনি আমার মাকে কি বলে ডাকবেন, মা, মা তুমি আমার প্রণম্য, তুমি মাতা, সেই আদি মাতা, এইসব বলবো। মা খেতে দাও, ভাত দাও, ভালো লাগছে না এখন, পেটে ভীষণ খেতে, আগে খিদে, আগে খেতে দাও, এই তো বলবো আমরা। সেই জন্যে মায়ের সঙ্গে সহজভাবে কথা বলবেন। যারা আসতো মা আমার পায়ে ব্যথা, মা আমার পেটে ব্যথা, মা আমার ঘরে টাকা নেই, মা আমার এই নেই তাই নেই, ওইভাবেই মাকে বলবেন, ঠাকুরের সিংহাসনের সামনেই বসে বলবেন, মা তোমাকে লক্ষ্মী হিসেবে ইয়ে করছি, আমি তো জানলাম, আমি তো শুনলাম তুমি বৃহস্পতিবার সন্ধ্যার গধূলির লগ্নে এসেছিলে, তখনও সন্ধ্যা তারা অর্থাৎ তারা শুক্র গ্রহ তখনও জল করছিল, ঘরে ঘরে সন্ধ্যাদান, শাঁখ বাজছিল, উলু দিচ্ছিল, কাঁসর ঘন্টা বাজছিল, তোমার আবির্ভাবের জন্যেই তো মা, তারা জানতো না, তারা ছুটে এসেছিল, এই তো আমি জানলাম মা, আজকে তুমি বলেছো যে আমার দেহ চলে গেলেও তুমি থাকবে, তা আজকে আমার এইগুলো তুমি করে দাও মা। পুজো করুন, এইভাবে আরাধনা করুন, মায়ের নাম করুন। হ্যাঁ, এইভাবে জয় মা শারদাময়ী, জয় মা শারদাময়ী, জয় রামকৃষ্ণ, জয় বিবেকানন্দ, জয় স্বামীজি, জয় মা শারদাময়ী, জয় মা শারদা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী,
জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। এইভাবে এইভাবে করুন, এইভাবে করুন। মাকে বৃহস্পতিবার লক্ষ্মী হিসেবে পুজো করে দেখুন কি আছেন, কোথায় আছেন আর কি